আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সুপ্রিয় 5 মিনিট মাদ্রাসার দর্শক মণ্ডলী, কতবার লা হাওলা পড়লে গায়েবী সাহায্য পাবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের কত সওয়াব, কত ফজিলত, তাই আজকে জানাবো। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধন ভাণ্ডারের কথা কি বলে দিব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি বেশি বেশি পড়ো, কারণ এটা হচ্ছে জান্নাতের ধন ভাণ্ডার। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটির সন্ধান দিব না? আমি বললাম, হ্যাঁ আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হচ্ছে জান্নাতের একটি গুপ্ত ধন ভাণ্ডার। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্ত ধন। সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয় এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহের আমলে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি একবার বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা রাশির মতো বেশি পরিমাণ হয়। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। প্রিয় দর্শক, প্রতিদিন এই আমলটি করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ আমল। এটার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছে, এটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধন। আরেকটি হাদিসে বলেছেন, এই দোয়ার বরকতে এত পরিমাণ গুনাহ মাফ হয়, তার গুনার পরিমাণ যদি সাগরের ফেনা রাশির মতো অধিকও হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে তার সে পরিমাণ গুনাহ মাফ করে দেন। তাই আজকে থেকে আমরা চলুন শুরু করি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ছোট্ট আমলটি করার। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন।